ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে চাইনিজ বট নিয়ে কিছু কথা বলবো। এই চাইনিজ বট গাছের যে সমস্যাটা হয়ে থাকে, যেরকম পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ঝরে যাওয়া, নতুন করে পাতা না আসা, এই ধরনের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েই আজকের কথা বলবো। কারণ এই ধরনের অনেক কমেন্ট আমার কাছে এসছে যে গাছ হঠাৎ করে গাছের গ্রোথ কমে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে সমস্ত পাতা পড়ে যাচ্ছে, তো কি করব। তো দেখুন, এখানে বেশ কিছু চাইনিজ বট রয়েছে। তো এটা হচ্ছে আমার মেন গাছ, যেটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, তাও আজ থেকে প্রায় 3 বছর মতো আগে। একটা ছোট চারা, একদম এইরকম চারা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এই গাছটারই কাটিং কেটে কেটেই আমার এই সমস্ত গাছ করা। আরও কিছু গাছ আমার রয়েছে ছাদে, যেগুলো রয়েছে একটা সাইডে। কারণ এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে কাটিং থেকে গাছ করতে হয়, তার ভিডিও ছাড়া রয়েছে, আপনারা চাইলে একবার দেখেও নিতে পারেন সেই ভিডিও। তো এই গাছ করা কিন্তু খুবই সহজ, কাটিং থেকেই গাছ হয়ে যায়, কোনো রুট হরমোন পাউডারও লাগে না। বর্ষার সময় যদি এই গাছের কাটিং কেটে বসানো হয় সরাসরি মাটিতে, তাহলেই দেখবেন শিকড় তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখুন, আমি বেশ কিছু কাটিং আবার কেটে বসিয়েছি। তো এই কাটিংগুলো কিন্তু এই দেখুন, কিচ্ছু দিইনি, কোনো রুট হরমোন পাউডার কিচ্ছু দিইনি, কিন্তু কাটিংগুলো হয়ে যাবে। খুব বেশি দিন একটা বসাইনি, ঠিক আছে। এই ধরুন 8-10 দিন মতো হয়েছে বসিয়েছি। আর এই যে কাটিংটা, এই কাটিংটা আগেই ছিল এই টবে, এই কাটিংটা আর এই কাটিংটা, এর তো শিকড় চলে এসেছে, কিন্তু এখন আমি তুলবো না। তুললে এই যে কাটিং বসিয়েছি, নতুন কাটিংগুলো বসিয়েছি, এগুলো সব নড়ে যাবে। তো সহজে কাটিং থেকে আপনারা অনেক গাছ তৈরি করে নিতে পারবেন। আর এই গাছের যে পাতাটা হলুদ হয়ে যায়, দেখুন একটা সময়তে কিন্তু এই গাছের পুরো পাতা ফেলে দেয়। এটা কিন্তু গাছ নিজে থেকে, কোনো রকম রোগ ব্যারাম হয় না, গাছের পাতা ফেলে দিয়ে নতুন করে পাতা তৈরি হয়। যেরকম ধরুন, যদি শীতের যখন শীতকালটা যখন শেষ হয়ে আসে, সেই সময় পাতা ঝরা শুরু হয়, এরকম হয়। তো শীতকাল একদম শেষের দিকে পাতা ঝরা শুরু করবে, তারপরে ধরুন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে পাতা অল্প অল্প করে বেরাবে, আর বর্ষাকালে পাতা গাছ ভর্তি হয়ে যাবে। এটা কোনো সমস্যা নয়। গাছ একটা সময়তে তো পুরনো পাতা ফেলবেই, ফেলে আবার নতুন পাতা তৈরি করবে। এখানে দেখুন, আমি পাতাটা এই জন্যই পরিষ্কার করিনি। তো এই পাতাগুলো কিন্তু ঝরে পড়েছে, আরও যেগুলো ছাদে পড়েছে আর টবে কিছু পড়েছে, পুরো গাছের পাতা কিন্তু পড়ে গেছিলো। এগুলো সব নতুন করে পাতা এসছে। যেরকম এগুলো পুরনো পাতা, এগুলোটা পড়ে যাবে। এই যে পুরনো পাতা দেখা যাচ্ছে, পড়ে যাবে। এই যে ভিতরে পুরনো যে পাতাগুলো আছে, এগুলো পড়ে যাবে। আর গাছকে ঝাঁক করবেন কিভাবে, কাটলে গাছ ঝাঁক হয়। এই যে ওপর থেকে আমি কেটে দিয়েছি, একটা ঝাঁক মতো বেরিয়েছে। দেখুন, কিছুদিন আগে এটা কেটেছি যাতে এখানে একটা ঝাঁক তৈরি হয়। এই দেখুন, ওই মাথাটা কেটে দিয়েছি, তো 3টে ডাল বের হয়েছে। এইভাবে কিন্তু আপনারা ঝাঁক করে নেবেন গাছকে, যদি ঝাঁক করতে চান। আর এই গাছের এই হলো একটা ব্যাপার, যেটা বললাম, যেটা নিজে থেকেই গাছের পাতা পড়ে যায়, হলুদ হয়েই পড়ে যাবে, হলুদ হবে, বয়স হবে, গাছের পাতা পড়ে যাবে। আর একটা যেটা হয়, রোগ হয়। দেখুন, এই পাতাটা আমি দেখাচ্ছি, এখানে এগুলো আমার সব কাটিং থেকে করা। তো এই যে কিছু কাটিং আমার এখনো বসানোই রয়েছে। এটা দেখুন, প্যাকেটেই বসিয়েছি, কত বড় হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর দেখুন প্যাকেটের কি অবস্থা, প্যাকেটে আর থাকতে চাইছে না। তো এই যে একটা রোগ হয়, দেখুন আমি দেখাবো, এই যে পাতাটার এই যে উল্টো দিকে, ঠিক বোঝা যাবে না, এই ধরনের একটা এই গাছে এটা কিন্তু রোগ, এই যে পাতার। আর যেটা ভালো পাতা, তাতে কিন্তু কোনো রোগ নেই। এই দেখুন, এটা একদম রোগমুক্ত। তো এই যে পাতাটা যে রোগ হয়েছে, এতে কি করতে হবে, আমাদের নিম তেলের স্প্রে করতে হবে। নিম তেলের স্প্রে করলেই এই রোগটা চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায়, এই যে দেখুন, এটা হলুদ হলুদ হয়ে রয়েছে, পাতাটা কীরকম যেন দেখতে লাগছে, যেন মনে হচ্ছে পাতার মধ্যে কোনো রকম মানে সজীব ভাবটা নেই। এই দেখুন, তো এইভাবে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। এটা হচ্ছে রোগ, এটা হচ্ছে সমস্যা। তো এইটাকে আমাদের দূর করতে হবে। এটাকে নিম তেলের 15 দিন অন্তর অন্তর নিম তেলের স্প্রে করতে হবে। বেশি না, 2-3 বার, খুব বেশি হলে 4 বার নিম তেলের স্প্রে করলেই এই রোগটা চলে যাবে। গিয়ে তারপরে আবার যেই পাতাটা পোকায় ধরে ফেলেছে, যে রোগটায় ধরে ফেলেছে, সেই পাতাটা পড়ে যাবে, পাতাগুলো পড়ে যাবে, আবার নতুন করে পাতা তৈরি হবে তাড়াতাড়ি। তো এই একটা ব্যাপারে হচ্ছে আমরা জেনে নিলাম যে কিভাবে রোগ হয়। কারণ এটা দেখা যায় না এই রোগটা, কিন্তু পাতার নিচে এই ধরনের রোগ আসে, অথচ পোকা আপনি খুঁজেও পাবেন না।
ঠিক আছে। আর এগুলোতে আমি নিম তেলের স্প্রে করেছি, এগুলো তো রোগ এসেছিল, তো এখন এগুলো ঠিক হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে পাতাগুলো। আর এই যে ফল আসে আবার ফল শুকিয়ে যায়, আবার নতুন করে ফল আসে। আর এই গাছ অনেক ছোট ছোট পাত্রেই হয়ে যায়, কারণ এগুলো বনসাইয়ের গাছ, তো এগুলো দিয়ে বনসাই করা যায়। দেখুন একটা সাবান বাটিতে বসিয়ে রেখেছি, কত সুন্দর কিন্তু হয়েছে। একটা কাটিং আমি বসিয়েছিলাম, খুব সুন্দর হচ্ছে, গোড়াটাও মোটা হচ্ছে, একটা বনসাইয়ের মতো লুক কিন্তু চলেই এসেছে। এই দেখুন একটা কন্টেনারে ফেলে দেয়, একটা কন্টেনারে বসিয়ে দিয়েছি, কত সুন্দর কিন্তু এর গ্রো করছে। এই যে, তো এইভাবে আপনারা বসাতে পারেন। আমাকে একজনা কমেন্ট করেছিলেন যে দিদি আমি একটা বনসাই কিনে এনে প্লাস্টিকের বাটিতে বসিয়েছি, গাছ হলুদ হয়ে যাচ্ছে। তো আমি তার উত্তর দিতে পারিনি, কারণ আমি ঠিকঠাক মতো জানি না যে রাসায়নিক সার দেওয়া হয়েছে কিনা, কোনো রকম নিম তেলের বদলে কোনো রকম অন্য কোনো ওষুধের স্প্রে করা হয়েছে কিনা, তারপরে নার্সারি থেকে কতদিন পরে এনে প্লাস্টিকের টবে বসানো হয়েছে। কারণ একটা সময় দিতে হয়, অন্তত নার্সারি থেকে গাছ কিনে আনলে 15 থেকে 20 দিন গাছটাকে রেখে দিতে হয় ওই রকমভাবেই। যখন পরিবেশের সঙ্গে যে একটা পরিবেশ ছেড়ে আরেকটা পরিবেশে আসছে, সেই পরিবেশে মানিয়ে নিলেই, গাছটা যদি মানিয়ে নিতে পারে তাহলে দেখবেন আর এই সমস্যাগুলো হচ্ছে না। তারপরে কত বড় গাছের জন্য কতটুকু প্লাস্টিকের বাটি। আমরা বনসাই করলে আমাদের আগে ঠিকঠাক মতন গাছটা নিজের হাতে তৈরি করে বনসাই পটে বসালে সেই গাছের সমস্যা থাকে না। নার্সারি থেকে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করেছে কিনা, রাসায়নিক সারের স্প্রে করেছে কিনা, এগুলো তো আমাদের ঠিকঠাক মতো জানা নেই। তো অনেক রকম কারণেই কিন্তু ওই সমস্যাটা আসতে পারে। তো এইভাবে আপনারা গাছ করুন, ভিডিও দেখবেন, যখন পুরো ভিডিও দেখবেন কোনো না কোনো উপকার পেয়েই যাবেন, যেটা আপনাদের কাজে লাগবে। ভিডিও অর্ধেক দেখে ছেড়ে দিলে, টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু আমরা উপকার পাবোই না, বরঞ্চ আরও অপকারী হবে। ঠিক বুঝতে পারবো না। আমরা জানি যে গাছ এনে বনসাই পটে বসিয়ে দিলেই বোধহয় গাছটা ভালো হয়, কিন্তু আমরা সঠিকভাবে না জেনে যদি বনসাই পটে বসাই, তারপরে খাবার দাবারের ঠিকঠাক মতো যদি না দিই, রাসায়নিক সারের তো দেবই না, জৈব সার দিলেও যদি গোবরের সার দিই, যদি দেখা যাচ্ছে সেই সারটা 1 বছরের পুরনো না, তাহলেও কিন্তু গাছের ক্ষতি হবে, সেই হলুদ হয়ে যাবে, গাছটা ঝিমাবে, অনেক রকম সমস্যা আসবে। ঠিক আছে। তো এরকম যদি সমস্যা হয়, ফাঙ্গিসাইড পাউডার দেবেন, পুরো গাছে হচ্ছে ফাঙ্গিসাইড পাউডারের স্প্রে করবেন, গাছের টবের গোড়ায় ফাঙ্গিসাইড পাউডার দিয়ে রেখে দেবেন, সেই অবস্থাতে কোনো রকম কোনো খাবার দেবেন না, তাহলে দেখবেন গাছটা বেঁচে যাবে একটা সময়তে। আর তা না হলে কি, যদি খাবার দিয়ে দেওয়া হয় তাহলে গাছে ফাঙ্গাস লেগে গাছটা নষ্ট হয়ে যাবে। কারণ গাছ যখন দুর্বল হয়, ঝিমায়, তখন খাবার খেতে পারে না। গাছের যখন ভালো গ্রোথ থাকে, তখন আপনি যদি খাবার একটু না জেনেও যদি ভুল করেও 2 বার দিয়ে দেন 1 মাসে, তাহলেও কিন্তু গাছের ক্ষতি হবে না। কিন্তু গাছ যদি ঝিমায়, গাছ যদি দুর্বল থাকে, সেই অবস্থায় যদি খাবার একবারের জায়গায় 2 বার পড়ে যায়, তাহলে এই গাছটা কিন্তু ফাঙ্গাস লেগে মারা যাবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এই গাছে জল খুব একটা বেশি লাগে না, যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখন জল দেবেন। খাবার খুব একটা বেশি লাগে না, বছরে 2 থেকে 3 বার যে কোনো জৈব সার দিয়ে দেবেন, সেটা শুকনোও হতে পারে, মাটি খুঁচে দিতে পারেন, তরল সারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই গাছের জন্য খুব ভালো, গাছের গ্রো হয়, মানে গ্রোথ হয়, গাছ খুব সহজে এই গাছটা আমরা করতে পারি। আর পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটাও বলেছি, পোকা লাগার সমস্যাটাও বলেছি, এছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা নেই এই গাছের। তো এইভাবে আপনারা গাছ করতে পারেন। আর এই গাছের জন্য মাটি তৈরি করবেন, খুব সাধারণ নর্মালভাবে মাটি তৈরি করবেন, দেখবেন গাছ হয়ে যাচ্ছে। যেমন ধরুন 3 ভাগ 4 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি দিয়ে দিলেন, 1 ভাগ জৈব সার দিয়ে দিলেন, একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিলেন, দিয়ে গাছ বসিয়ে দিলেন, দেখবেন কত সুন্দর গাছ তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে গাছ করুন, আশা করছি খুব ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।